আসিয়াই তোয়ারে সাইবল্লাই বাড়ির ফিসদি তাল গাছ তলা। এই আফসার হাবের স্টুডেন্টরা হচ্ছে কি আবার নিজেরা হচ্ছে কি নিজেদের মতো করে হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েট করে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় পারফর্ম করতেছে। এটা হচ্ছে আফসার হাবের পাওয়া। তুমি আর তো কারো নও শুধু আমার তাল গাছ তলায় ভালা গরি তোয়ারে ন দেখি আই ফইরোর পারো গজাই বললাই। সমুদ্র পাড়ের শিশু তরুণ থেকে শুরু করে যারাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে চান ছুটে আসেন এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের নাম আফসার হাব। নিজের নামের সাথে মিল রেখে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আফসার হাবের সাথে আজকের গানের আড্ডায় থাকছি আমরা। দর্শক, পেনোয়ার ঈদের বিশেষ আয়োজন হলুদ ফুলের দেশে। আজকে পর্বটি আমরা সাজিয়েছি আফসার হাবকে নিয়ে। শুনবো তার গান, আড্ডা এবং গল্প। আফসার, আপনাকে প্রথমে স্বাগত জানাই আমাদের পেনোয়ার বিশেষ আয়োজন হলুদ ফুলের দেশে। আচ্ছা আফসার, আপনার কাছে যদি আমি জানতে চাই এই গিটার শেখাটা আপনার হাতে করি কখন শুরু হয়েছিল এবং এই প্রতিষ্ঠানের যাত্রাটা আপনি কিভাবে শুরু করেছিলেন? সর্বপ্রথম হচ্ছে যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম বা প্রাইমারি স্কুলে পড়তাম তখন হচ্ছে আমি গান করতাম, টুকটাক গান করতাম। তখন অনেকটা সময় দেখা যাইতো টিভিতে হচ্ছে গান করতেছে, গানের সাথে হচ্ছে একজন গিটার বাজাচ্ছে। তখন থেকে আমার অনুপ্রেরণা। তো আমি চাইছিলাম আমিও একটু যদি গিটারটা শিখি, যদি গিটারটা একটু বাজাইতে পারি, হয়তো আমার গান গাওয়াটা একটু ভালো হবে আর একটু সুন্দর হবে। একটা ভাই আসছিলেন ঢাকা থেকে, কক্সে থাকতেন উনি গিটার বাজাতেন, অনেক ভালো গিটার বাজাতেন। ওনার থেকে আমার সর্বপ্রথম হাতে করি। এরপরে ক্লাস নিলাম চিটং থেকে, ঢাকা থেকে, লন্ডন প্রবাসী থেকে। এরপরে চিন্তা করলাম না, কক্সবাজারে তো এই ধরনের কোনো স্কুল নাই। তো চিন্তা করলাম হ্যাঁ, যদি একটা স্কুল হয় তাহলে এই কক্সবাজারের ছেলে মেয়ে কীভাবে আসলে নেয়। এই তখন থেকে হচ্ছে আবার স্কুলটা করা। আপনার স্কুল প্রতিষ্ঠার একটি গল্প শুনছিলাম, এখন একটু আপনার কাছ থেকে গান শুনতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে। একটা বিশেষ গান শোনাবেন আমাদের। হ্যাঁ, আমি যে গানটা করবো এখন খুবই পরিচিত একটা গান, হাসান ভাইয়ের গান। আমার সাথে হচ্ছে রিসালাত এবং রৌনক আছে। আমরা হচ্ছে তিনজনে মিলে হচ্ছে কি গানটা করব। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনএসইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। তুমি আর তো কারো নও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময় তাকে ধরে রেখে স্মৃতির পাতা শুধু তুমি আমার হবে আজ এত একা। আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। ফেলে আসা স্বপ্নে আঁকা লুকিয়ে তুমি দূরে, হয়তো ভবিষ্যতের আড়ালে ঘাসের চাদরে ছুঁয়ে একা আকাশের পাড়েছে জেগে থাকা। তবে আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। এই আলোর গানের মতো আশা রাখছি আপনার জীবনেও বিশেষ আলো আসুক এবং আপনার প্রতিষ্ঠানেও একটি আলোর বার্তা ছড়িয়ে যাক। আফসার, আপনার কাছে যদি জানতে চাই, মফস্বলের একটি শহর কক্সবাজার, বলা চলে বাংলাদেশে একদম প্রান্তিক অঞ্চলে, এইখানে যে গিটারের যাত্রাটা আপনি শুরু করলেন, বিশেষ করে কোন শ্রেণীর মানুষ কিংবা কোন বয়সের মানুষগুলো আপনার কাছে বেশি এই গিটার কিংবা বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো শিখতে বেশি আগ্রহী? আপনি কোন বিষয়টা আসলে কিভাবে দেখেন আপনি? আমার এখানে হচ্ছে কি মানে 10 বছর থেকে 18 বছরের মধ্যে হচ্ছে যারা যে ছেলে মেয়েগুলো আছে তাদের হচ্ছে কি সংখ্যাটা একটু আমার কাছে বেশি। তবে আমার এখানে হচ্ছে একদম ছোট থেকে শুরু করে হচ্ছে একদম বড় পর্যন্ত সকলেই শিখতে আসেন, এবং সবচেয়ে বেশি সংখ্যাটা হচ্ছে কি ওই যে 18 থেকে 12-র মধ্যে হচ্ছে যাদের বয়স, তারাই হচ্ছে একটু বেশি আসে আর আমার এখানে। আপনি কখনো বিবেচনা করেছেন যে আপনার এখানে যারা শিখতে আছেন তাদের ছাড়াও আপনার মনে বাইরে কোনো প্রতিষ্ঠান কিংবা আপনার আর কোনো শাখা যেখানে আপনি এই সুযোগটা দিতে পারেন কিনা? হ্যাঁ, আমার হচ্ছে কি এই কক্সবাজারে হচ্ছে কি আফসার হাব, এরপরে দিয়ে হচ্ছে আমার আরেকটা শাখা হচ্ছে কোটবাজারে যারা হচ্ছে শিখেন তারা হচ্ছে কি এই জব হোল্ডার, যারা চাকরিজীবী তারা হচ্ছে কি শিখে। তবে আমার আরেকটা হচ্ছে কি মাথায় আছে, এই মহেশখালী হচ্ছে কি আমার একটা শাখা হবে সামনে, ওটার জন্য আমি হচ্ছে একটু প্রসারণা চালাচ্ছি। ঈদের পরে হয়তো আমাদের একটা শাখা মহেশখালী হবে। একটু ক্লাসের সময়গুলো বলে দেন তাহলে একটু আপনার আমাদের হচ্ছে কি বাকি সকলের সুবিধা হয়। আমাদের প্রত্যেক শুক্রবার এবং শনিবার কক্সবাজার আফসার হাবের হচ্ছে ক্লাস, প্রত্যেক শুক্রবার 3টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হয়, এবং শনিবারও একই সময়ে ক্লাস হয়। এবং কোটবাজারে যে শাখা ওটা হচ্ছে প্রত্যেক সোমবার 6টা থেকে 8টা পর্যন্ত ক্লাস হয়, কারণ হচ্ছে ওখানকার যারা ছাত্রছাত্রী তারা হচ্ছে কি সবাই এই চাকরি করেন। আর মহেশখালী যে শাখাটা করতে যাচ্ছি ওটা হচ্ছে আমি বৃহস্পতিবারে ক্লাসটা রাখবো ভাবতেছে। ক্লাসে তো যাব, ক্লাসে যাওয়ার আগে আপনার আরেকটি গান শুনতে চাই, আপনার খুব একটি পছন্দের গান আমাদের দর্শকের উদ্দেশ্যে আরেকটি গান শুনবো আমরা আপনার কাছে। ওকে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত কাটানোর কথা গো, তোমার সাথে আমার রাত কাটানোর কথা। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত কাটানোর কথা গো, তোমার সাথে আমার রাত কাটানোর কথা। হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা ছো, হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা ছো, আর শুকনো পাতার নকুর পায়ে রুমঝুম রুমঝুম। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত কাটানোর কথা গো, তোমার সাথে আমার দিন কাটানোর কথা। আমার মনে হলো এই গানটি আপনার কণ্ঠের জন্য বিশেষভাবে তৈরি। ঝরা পাতার মতো যদি আপনার কাছে জানতে চাই, এখান থেকে অনেকে বের হয়ে বিভিন্ন নিজস্ব মিউজিক্যাল ব্যান্ড দল করছে, অনেকে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে গিয়ে গান করছে। এখন আপনার প্রতিষ্ঠান থেকে গিটার শিখে বাইরে গিয়ে ভালো একটি জায়গায় গিটার বাজাচ্ছে, গান করতেছে, কিংবা অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যা থাকে তা বাজাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, কিংবা এটা একটা আপনার কাছে উপভোগের জায়গা সৃষ্টি করে কিনা? আফসার হাব এই এমন একটা প্রতিষ্ঠান কক্সবাজারের মধ্যে যে কিনা হচ্ছে এই অনেক আগে থেকে হচ্ছে কি কক্সবাজার বলেন বা চট্টগ্রামের যে লোকাল গান এইগুলা নিয়ে হচ্ছে কি অনেক দিন ধরে হচ্ছে একটু এই কাজ করে আসছিলেন আর কি। তো তার মধ্যে হচ্ছে কি অলা নামে হচ্ছে কি একটা গান, যে গানটা হচ্ছে কি চট্টগ্রামের
বৃহৎভাবে একটা সাড়া ফেলেছে। ওই অলার মতো হচ্ছে কি একটা ব্যান্ডের সৃষ্টি হলো এই আফসার হাব থেকে। এই আফসার হাবের স্টুডেন্টরা হচ্ছে কি আবার নিজেরা হচ্ছে কি নিজেদের মতো করে হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েট করে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় পারফর্ম করতেছে। এটা হচ্ছে আফসার হাবের পাওয়া, এটা হচ্ছে আফসার হাবের ভালো লাগা। তো এখানে এমন ছেলে আছে যারা কিনা হচ্ছে অনেক বড় বড় মঞ্চে গিয়ে হচ্ছে গান করতেছেন, গিটার বাজাচ্ছেন, এটাই। এবং অনেকে আছে এবং এখান থেকে মানে যারা এখন বাজাচ্ছেন সামনে আরো ভালো করবে বলে এটা হচ্ছে আশা রাখছি। এই অঞ্চলের মানুষকে নিয়ে যেহেতু আপনি কাজ করেন, যে আপনার কথায় বারবার উঠে আসছিল অলা সহ যে আঞ্চলিক গানগুলা, আমাদের দর্শকের উদ্দেশ্যে এবার একটি আঞ্চলিক গান শুনতে পারি কিনা আমরা? হ্যাঁ, আমরা হচ্ছে কি কক্সবাজারের খুবই পরিচিত একটা গান, যেটা হচ্ছে কি না গাইলে আসলে একটু ভালো হবে না মনে করছি। ওই গানটা আমরা সকলে মিলে গাইবো, যে গানটার নাম হচ্ছে মধু খই কই বিষ খাওয়াইলা। মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, অনহারণে ভালোবাসার দাম দিলা, তুই হন গুশান পাই ভালোবাসার দাম দিলা, তুই হন গুশান পাই ভালোবাসার দাম দিলা। আশায় আসিল তোমারে লই বাইন্ধুমে খান সুখেরি ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, অনহারণে ভালোবাসার দাম দিলা, তুই হন দুশান পাই ভালোবাসার দাম দিলা। ভালোবাসার দাম দিক বা না দিক, আশা করি এই প্রতিষ্ঠান আপনাকে ভালো একটি সুন্দর সমাজ গঠনের সহযোগিতা করবে। আপনার যে আফসার হাব প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, যেখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি শেখান, এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা, কিংবা কোনো প্রশ্নের সম্মুখীন সমাজের ক্ষেত্র থেকে আপনি? এখন পর্যন্ত ওই ধরনের কোনো সমস্যা আমার পড়তে হয় নাই। আমি যেখানে থাকি, যেই রুমটা আমরা ইউজ করতেছি, ওখানকার মালিক অনেক ভালো, ওনারা হচ্ছে খুবই বিনয়ী, ওনাদেরকে আসলে আবারও ধন্যবাদ জানাই। এই পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না, সামনে হয়তো আমাদের কোনো ধরনের সমস্যা হবে না বলে আশা করছি। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আফসারের একটি গান শুনতে শুনতে শেষ করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। সবাই আপনার কাছে শেষ একটি গান শুনতে চাই আমরা। হাসিয়াই তোরে সাই বল্লা বাড়ির ফিসদি তাল গাছ তলা, বালাগুড়ি তোরে নো দেখি আয় পৈরোর পারো গজাই বললাই, তুই বুড়ুর গরি হন্ডে গেলা গো, বুড়ুর গরি হন্ডে গেলা গো, বুড়ুর গরি হন্ডে গেলা গো, বুড়ুর গরি হন্ডে গেলা গো। আসিয়াই তোরে সাই বললাই বাড়ির পিছদি তাল গাছ তলায়, ভালাগুড়ি তোরে নো দেখি আয় ফইরোর পারো গজাই বললাই, তুই বুড়ুর গরি হন্ডে গেলা গো, বুড়ুর গরি হন্ডে গেলা গো, ও বাসু বুড়ুর গরি হন্ডে গেলা গো, বুড়ুর গরি হন্ডে গেলা গো। সামনে তো আইতনো পারি তোমার বাফল্লা, হন্তু আসস কিল্লায় আসস জানে মারি ফেলা, তোরও বাড়ির সেলিম মিয়ায় গিনে গিনে সাই, হন্তু আসস কিল্লায় আসস জানে মারি ফেলা, ও তুই বুড়োর গরি হন্ডে গেলা গো, বুড়োর গরি হন্ডে গেলা গো, ও বাসু বুড়োর গরি হন্ডে গেলা গো, বুড়োর গরি হন্ডে গেলা।